আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব প্রথম বিশ্বযুদ্ধ। আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। জার্মান জাতীয়তাবাদের বিকাশে দার্শনিক ফ্রেডরিখ হ্যাগেল ভূমিকা রাখেন। অটো ভন বিসমার্ক রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানির ঐক্য সাধন করেন। এই জন্য তাকে ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হয়। 1871 খ্রিস্টাব্দে বিসমার্ক চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন। জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে তীব্র মতভেদ হওয়ায় বিসমার্ক পদত্যাগ করেন। বিসমার্কের অমর উক্তি এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। প্রথম বিশ্বযুদ্ধ সারা শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এক সার্বীয়বাসীর গুলিতে নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন। ইউ-বোট প্রথম বিশ্বযুদ্ধে জার্মান নৌবাহিনীর ব্যবহৃত এক ধরনের ডুবোজাহাজ। 28 জুন 1919 ফ্রান্সের ভার্সাইয়ে জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি 14 দফা শর্তের 14 নং দফায় বিশ্ব শান্তি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন। 1920 সালের 10 জানুয়ারি ভার্সাই চুক্তি কার্যকর হলে 42টি দেশ নিয়ে জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠা জাতিপুঞ্জের জন্ম হয়। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বতম অঙ্গ সংস্থা কাউন্সিলের স্থায়ী পদ ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন। কিন্তু মার্কিন সিনেট ভার্সাই চুক্তি অনুমোদন না করে যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জে যোগ দিতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হয়। 1946 সালে 20 এপ্রিল সংস্থাটি বিলুপ্ত হয়। লীগ অব নেশনের গঠনতন্ত্র মোতাবেক গঠিত হয় স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়। রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন ভ্লাদিমির ইলিচ লেনিন। 1971 সালে ভিআই লেনিনের বলশেভিক পার্টি অক্টোবর বিপ্লব মাধ্যমে রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোশ্যালিস্টিক রিপাবলিক প্রতিষ্ঠা করে। 12 মার্চ 1918 রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড হতে মস্কো স্থানান্তর করা হয়। 1922 সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। 1924 সালে লেনিন মৃত্যুবরণ করেন। তার মরদেহ মস্কোর রেড স্কোয়ারে লেনিন জাদুঘরে সংরক্ষিত আছে। লেনিনের বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। মার্ক্সবাদের প্রণেতা ছিলেন কার্ল মার্ক্স। তিনি প্রুশিয়ায় জন্মগ্রহণ করেন এবং যুক্তরাজ্যের লন্ডনে পরলোক গমন করেন। মার্ক্সবাদ মতাদর্শ অর্থনীতি রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে। কার্ল মার্ক্সকে সমাজতন্ত্রের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ ডেস ক্যাপিটাল, দ্য পভার্টি অফ ফিলোসফি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার সমাজতন্ত্র সম্পর্কিত কার্ল মার্ক্সের বিশ্লেষণকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে অভিহিত করা হয়।
ডাচ ক্যাপিটাল গ্রন্থে তিনি উদ্ধৃত মূল তত্ত্ব এর অবতারণা করেন। কার্ল মার্কস ছিলেন শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবর্তক। তার বিখ্যাত উক্তি মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে। দার্শনিক এতদিন সমাজের ব্যাখ্যাই করেছেন, এখন প্রয়োজন এটা পরিবর্তন করা এবং ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনিট 4 মে আন্দোলন 1919 সালে চীনে সংগঠিত হয়। অটোমান সমাজের বিলুপ্তি 1922 খ্রিস্টাব্দ তুরস্কে অটোমান সালতানাতের পতন হয় এবং 1924 খ্রিস্টাব্দ খিলাফতের বিলুপ্ত ঘোষণা করা হয়। তুরস্কের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন মোস্তফা কামাল আতাতুর্ক। তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। প্যারিস প্যাক্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 27 আগস্ট 1928। আমার সাথেই থাকবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসছি।